রাইজ অব দি রবলের গত পর্বে আমরা দেখতে পেয়েছিলাম যে মু ইনউই জুফ্যানের গলায় তলোয়ার রাখে। এই পর্বে আমরা দেখতে পাই যে জুফ্যান মু ইনউইকে জিজ্ঞেস করছে যে এসবের মানে কি। মু ইনউই বলে, দেখো, তোমার কি মনে হয় না আমরা এখানে যতক্ষণ এসেছি ততক্ষণ থেকে আমাদের সাথে কাকতালীয়ভাবে দুর্ঘটনা ঘটে যাচ্ছে? জুফ্যান বলে, তার মানে কি তুমি মনে করছো এসবের পেছনে আমি আছি? আমার তো এতে কোনো লাভ নেই। মু ইনউই বলে, হ্যাঁ সত্যি কথাই তো, আমার মনে হচ্ছে অন্যরা আমাকে টার্গেট করছে, এর কারণে তুমি মাঝখান থেকে ফেসে গেছো। জুফ্যান বলে, তাহলে তোমাকে কে টার্গেট করতে পারে? মু ইনউই বলছে যে এগুলো বাদ দাও, এখান থেকে বের হওয়ার কি অন্য কোনো রাস্তা আছে? পরে জুফ্যান খুব চিন্তা ভাবনা করে এবং বলে যে যেই সময় থেকে স্টারফল ওয়ারিয়ারদের জন্ম হয়েছে সেই সময় থেকে স্টারফল পরিবারেরও জন্ম হয়েছে, কারণ কিছু কিছু পরিবার এমন আছে যেখান থেকে প্রচুর স্টারফল ওয়ারিয়ার বেরিয়েছে। মু ইনউইর পরিবারও সেরকম একটি পরিবারের অন্তর্ভুক্ত। তারপর জুফ্যান চিন্তা ভাবনা করে দেখলো যে সেই যে টানেলের মধ্যে আছে সেই টানেলের মধ্যে থেকে বের হওয়ার জন্য আরও কোনো রাস্তা আছে কি। তো হঠাৎ করে ওর মাথায় একটা রাস্তার কথা আসে। তার মনে হয় যে এই রাস্তা দিয়ে সে বের হতে পারবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ওই রাস্তাটা ব্লকড ছিল। জুফ্যান এবং মু ইনউই খুব কষ্ট করে সেই রাস্তাটাকে খুলে দেয় এবং বের হওয়ার জন্য প্রস্তুতি নেয়। মু ইনউই জুফ্যানকে পিছিয়ে যেতে বলে যে সে এবার তার পাওয়ারফুল স্ট্রাইক দিয়ে এখানে স্ট্রাইক করবে যেন এই রাস্তা দিয়ে তারা বের হয়ে যেতে পারে। কিন্তু জুফ্যান এই অবস্থা দেখে খুবই হতাশ হয় যে তাকে একটা মেয়ের সাহায্য নিতে হচ্ছে। মু ইনউই যখন ওই রাস্তার দিকে যেতে থাকে জুফ্যান তার সাথে যেতে থাকে, কিন্তু মু ইনউই যেহেতু একজন ইন্টারমিডিয়েট লেভেলের ওয়ারিয়ার তাই জুফ্যান তার সাথে দৌড়ে পারে না, অল্পতেই হয়রান হয়ে যায় এবং মু ইনউইকে বলে, প্লিজ একটু আসতে চাও, কারণ আমি একজন এফ র্যাঙ্কের প্লেয়ার, আমি তোমার সাথে তাল মিলিয়ে পারছি না। তো জুফ্যানের কথা চিন্তা করে মু ইনউই খুব ধীরে ধীরে যেতে থাকে। এমন সময় জুফ্যানের তার মার কথা মনে পড়ে। তার মা বাবা যেই সময় স্টার লেভেলের ওয়ারিয়ার ছিলেন, কোনো একদিন তারা এই শহরটাকে দেখছিলেন এবং হঠাৎ করে তারা চিন্তা ভাবনা করেছিলেন যে তাদের যে পরবর্তী জেনারেশন অথবা তাদের যে সন্তান সন্ততিরা হবে তারা কিভাবে জীবনযাপন করবে। হঠাৎ করে এইরকম চিন্তা মাথায় আসায় জুফ্যান খানিকটা অবাক হয় এবং নিচের গলার যে পেন্ডেন্টটা থাকে তাকে ধরে ফেলে। জুফ্যানের মনে এরকম চিন্তা বারবার আসছিল এবং সে চিন্তা করছিল যে কেন এগুলো আসছে। হঠাৎ মু ইনউই দেখে যে জুফ্যান একটু আনকনসিয়াস টাইপ হয়ে গেছে, অর্থাৎ অন্যমনস্ক হয়ে গেছে। তো জুফ্যানকে বলে, চলো আমরা পথের দিকে এগোই। মু ইনউইর কথা শুনে জুফ্যান সচেতন হয় এবং বেরিয়ে আসে তারা ওই টানেল থেকে। বেরিয়ে আসার পর মুহূর্তেই তাদের দিকে বেশ কয়েকটা তীর ছুঁড়ে আসে। এই তীরগুলো কে ছুঁড়েছে তা দেখার জন্য তারা উপরের দিকে তাকালে তারা দেখতে পায় যে তাদের যে টিমমেটের বাকি সদস্যরা ছিল, মু হানহু আঙ্কেল, তারপর হচ্ছে মুজি, এরা সবাই ওখান থেকে তাদের উপর তীর নিক্ষেপ করছে। কারণ মু হানহু মু ইনউইকে মেরে ফেলতে চায়। এখন কেন মেরে ফেলতে চায় তা তো আমরা পরেই দেখতে পাবো। জুফ্যানকে বাঁচাতে গিয়ে মু ইনউই আহত হয়ে যায়। জুফ্যান এতে খুবই কষ্ট পায় যে তার কারণে মু ইনউই আহত হয়েছে। সে মু ইনউইর তীরটাকে বের করে ফেলে এবং সেই জায়গায় ব্যান্ডেজ করার জন্য কিছু একটা খুঁজতে থাকে। কিন্তু যেহেতু তারা একটা ডানজনে আছে অথবা ড্যানে আছে, তাই তারা কোনো এই ধরনের সামগ্রী নিয়ে আসেনি। মু ইনউই মু হানহুকে বলে, আমি কখনোই চিন্তা করিনি যে তুমি আমার সাথে এরকম করবে। আমি তোমাকে সবসময় আমার আঙ্কেলের জায়গাটা দিয়েছি, কিন্তু তুমি তার যোগ্য নও। মু হানহু, যে কিনা মু ফ্যামিলির হেড হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু মু ইনউইর কারণে তার কাছে পরিবারের প্রধান হওয়ার ক্ষমতাটা আসেনি। তাই সে মু ইনউইকে মেরে ফেলতে চায় যেন তারপরে পরিবারের ক্ষমতাটা তার হাতে চলে আসে। এই কারণে ওইখানে লাগানো ডেটোনেটর বমগুলোর সাহায্যে সে মু ইনউইকে মেরে ফেলতে চায় এবং সবগুলো বম ব্লাস্ট করে দেয়। কিন্তু জুফ্যান সেখান থেকে মু ইনউইকে বাঁচিয়ে নেয়, কিন্তু মু হানহু মনে করে যে মু ইনউই এবং জুফ্যান সেখানে মারা গেছে, আর জুফ্যানের ঘাড়ে সে এই মু ইনউইর হত্যার দোষটা চাপিয়ে দিতে চায়। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য রওনা করে এবং পথে প্ল্যান করে যে ফ্যামিলিকে কীভাবে কী ব্যাখ্যা করবে। এখানেই চ্যাপ্টার শেষ হয়।